আসসালামু আলাইকুম ভাইরা। আপনারা দেখেন, যতই সংস্কার করতে চান, সংস্কার করা খুব কঠিন। কারণ হলো কুকুরের লেজ। কথা আছে না, 12 বছর যদি চুঙ্গায় থাকে যে বেকা সে বেকা হয়। যতই আপনারা চেষ্টা করেন, আসলে এগুলি সংস্কার খুব কঠিন। দুর্নীতি বাসগুলা যে পর্যন্ত নতুন করে সংস্কার করতে হলে আগে যে পুরানো যে সরকারি চাকরিজীবী যেগুলো আছে সে সবগুলারই কিন্তু বাদ দিতে হবে, নাহলে কিন্তু সংস্কার করা এত সহজ হবে না। কারণ আমি দেখলাম তারা একভাবে না একভাবে তারা কিন্তু চাঁদাটা এবং ঘুষ নিবে, এক সিস্টেম না এক সিস্টেম করে তারা নিবে। সিস্টেমে তাদের উপায়ের কোনো শেষ নেই। সাধারণ আমি দেখলাম, এই যে সাধারণ আমি ট্রেড লাইসেন্স রেনু করতে গেলাম, এখানে 4100 টাকা হলো ফি, 4500 টাকা দিলাম। এরপরে আমাদের পোষায় না, কিছু দিয়েন। আমার থেকে কিন্তু 5000 টাকা নিয়ে গেল, এরপরে আরও দাবি করে। তো এই ধরনের ধরেন যেটা হলো ভূমি অফিস, এর পৌরসভা, এর যেখানে আপনার অফিস, আইডি কার্ড হালনাগাদ করা, নির্বাচন কমিশনার অফিস, এইভাবে জন্ম নিবন্ধন করা, এইভাবে সব কিছুর থেকে সরকারি যে কোনো অফিসগুলো আছে, এখন এখানে যতই বলেন ওগুলি কিন্তু বন্ধ হবে না যেই পর্যন্ত এই যে কুকুরগুলোকে যে পর্যন্ত আপনারা একবারে নিষ্কৃত না করি। নতুন করে যদি সংস্কার করতে হয়, সব নতুন নেবে। এখানে লোক ওইখানে বদলি করে দিবেন, ওইখানে লোক এখানে বদলি করে দিবেন। তারা কিন্তু সেই জোকের মতো তাদের যেই লুটপাটের জায়গাটা এটা তারা তৈরি করবে এবং তৈরি করে নিচ্ছে। তাদের সেই ঘুষের জায়গাটা তারা তৈরি করে নেবে। হয়তো কম নিতেও এখন বেশি নিচ্ছে, একটু সিস্টেম ঘুরে হইলেও নিচ্ছে, একটু সিস্টেম ঘুরে হলেও নিচ্ছে। নোয়া তাদের মিস নেই। তাদের এই 2 নাম্বারিগুলো তারা করবে, কারণ এরা তো আসলে নেশারে কিন্তু কুকুরের থেকে খারাপ। কারণ এই জন্য তারা করবে। হয়তো 2-1 কোনো জায়গায় 2-1 একটু ভালো থাকতে পারে, কিন্তু বেশিরভাগে এই 16-17 বছরের চরিত্রটাকে এমনভাবে গড়ে নিছে। কারণ যাগর চরিত্র খারাপ, আসলে এগুলি কি পিটি পার্টি কি ভালো করা সম্ভব? এগুলিকে যদি ভালো করে শাস্তি না দেয় তাহলে কিন্তু সম্ভব না। কিন্তু এগুলি মানুষ নিজের ভিতর থেকে যদি সংস্কার না হয় তাহলে এগুলো কখনো সম্ভব না। তার জন্য ওদেরকে ভালোভাবে টাইট দিয়ে সব কিছু নতুন করে, নতুন আঙ্গিকে, ওরা যা কয়েক বছর চাকরি করছে বেতন নিচ্ছে, এদেরকে একবারে দুলের সাথে মিশিয়ে দিতে হবে। কারণ এরা সরকারি যখন চাকরি করে তখন তারা হিসাব করে কি, চাকরি তো আর যায় না, পরেও তারা বেতন পায় না। এই আইনগুলো শেষ করতে হবে। সরকারি চাকরিও যারা অপরাধ করবে, দুর্নীতি করবে, এদের মূলে চাকরি চলে যাবে, কোনো চাকরি থাকবে না। এই আইনটাও বাস্তবায়ন করা দরকার, তাহলে তাদের ভয় থাকবে। আর নাহলে তো তাদের ভয় থাকে না। চাকরি গেলেও তারা কিন্তু অসডিতে থাকে, স্যালারি পাচ্ছে, কিংবা মামলা করে পরে আরেক সরকার ক্ষমতা আসলে তারা ঠিকই পাচ্ছে। এই কারণে এদের প্রাইভেট সেন্টারের সিস্টেম করতে হবে, প্রাইভেট কোম্পানিদের মতো ওদের করতে হবে। সরকারি চাকরিগুলো প্রাইভেট সিস্টেমের মতো করলে তখন এদের লুটপাটগুলো বন্ধ হবে, নইলে বন্ধ হবে না। কারণ হলো ওরা ঠিকই ঘুষ লেনদেন করবে, যতই ওদেরকে বলেন। কারণ এদেরা ঘুষ লেনদেন করবে, ওরা করবে এবং ওদের মিস নেই। কারণ এদের অভ্যাস ন্যাচারাল। একবার খারাপ হয়ে গেলে এগুলি আবার ঠিক করতে এত সহজ না, খুব কঠিন। এগুলি আপনারা ভেবে দেখবেন। এগুলি